এই ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল, সরস্বতী পুজোর পরের দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। সকাল সকাল উঠে চললাম মা আমি বাবা বাজার করতে। সবাইকে শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আরডি স্বপ্নতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো কত সবজি, এই সবজি কেনার আগে একটা জিনিস কিনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিওতে। লাস্টের দিকে সেটা দেখতে পাবে কি কিনেছি না কিনেছি। নিজের ইনকাম করে কেনা জিনিসটা ছোট হোক আর বড় হোক, মজাটাই আলাদা, তাই না? নিজের ইনকামের প্রথম আমি ফার্স্ট নিজের জন্য একটা ছোট্ট একটা জিনিস কিনলাম। অনেক দিন আশা ছিল এরকম একটা জিনিস কিনবো। তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু দেখো সন্ধ্যাবেলা আমাদের এখানে কীর্তন শুরু হবে আর দুদিন পরে থেকে। সন্ধ্যাবেলা ওই যে বাড়িতে বাড়িতে কীর্তন যায়, তাই চলে এসেছে কীর্তন। এখন বাড়িতে তুলসী তলায় মা ওখানে সব প্রসাদ দিয়েছিল, বাতাসার হরিলুট দেয়, তাই ঠাকুর নিয়ে চলে এসেছিলো এখানে, হরিলুট দিয়ে প্রসাদ নিয়ে যাবে। এবছর আমার আর কীর্তন দেখা হবে না, তাড়াতাড়ি ফিরতে হবে বাড়িতে। কারণ সরস্বতী পুজোর দুদিন আগে তো এসেছিলাম ছেলের মানসিক চুকানো উপলক্ষে, তাই তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। সন্ধ্যা হয়ে গেছে, ভাইয়ের বউ ভাইপো আমি বাবা মা ছেলে চলে এসেছিলাম একটু মেলাতে। এইখানে সরস্বতী পুজোর মেলা হয়ে গেছে, এটা কীর্তনের মেলা হবে সামনেই মন্দিরে। এখানে দেখো কত সুন্দর লাইটিং করেছে। ভাইপোটাকে একটু খেলনা কিনে দিতে হবে, চলে তো যাব, তার জন্য চলে এসেছিলাম মেলাতে। এদিকে দেখো কত সুন্দর লাইটিং করেছিল, সরস্বতী ঠাকুর অনেক রকম লাইটিং করেছিল। এদিকে দেখো এইগুলো সব 8 টাকা, যা নেবে 8 টাকা। 8 টাকার জিনিস বসেছিল, তাই এদিক ওদিক করে দু একটা জিনিস নিয়েছি আমি আর ভাইয়ের বউ। এগুলো কিন্তু আমার ভাইয়ের বউ আমাকে কিনে দিয়েছে, মাকেও কিনে দিয়েছে। ও একটা নিয়েছে, আমাকে কিনে দিয়েছে, মাকে কিনে দিয়েছে, ওই পয়সা দিয়েছে। আমি পয়সা দিচ্ছিলাম, ও নেয়নি, বললো দিদি আমিই দিই পয়সাটা। কিছুতেই আমার কাছ থেকে পয়সাটা নিল না। এদিকে দেখো চলে এসেছি, ভাইপোটাকে একটা খেলনা কিনে দেবো। রিমোট কন্ট্রোল গাড়িটা খারাপ চলছে না, তাই ভাইপো বললো দিদি দিও না, বাড়িতে গিয়ে যদি না চালাতে পারে তাহলে আবার আর ফেরত নেবে না। ওটা নিল না জানো তো, ও লাস্টে একটা ছোট্ট একটা ঘর নিয়ে আমি বললাম বাবা বড় গাড়িটা নে, সেটা নেবে না, ও ঘর নেবে। তাই ঘরটা দিয়ে কিনে দিলাম। রিমোট কন্ট্রোল গাড়িটা দোকানদার ঠিক করছিল, সারাচ্ছিল ব্যাটারি দিয়ে, ঠিক মতো চলছিল না, যাচ্ছিল না, ওই শুধু লাইট জ্বলছিল, ওটুকুই লাইট জ্বলছিল, আর কিন্তু যাচ্ছিল না। যাই হোক, মেলা থেকে এখন চলে এসেছি আমরা একটু খাবার দাবার কিনে নিয়ে। এই দেখো তোমাদেরকে বলছিলাম যে কি কিনবো, অনেক দিন শখ ছিল জানো তো এটা কিনবো। তো তোমরা জানিও কেমন লাগছে আমার পায়ে ওটা পরে, কমেন্ট করতে ভুলো না কিন্তু। রাত্রের ডিনারে আজকে সবাই খাবো ভাত, আর দুপুরের যা তরকারি করা ছিল সেই তরকারি দিয়েই ভাত খাওয়া হবে। তো বন্ধুরা রাত্রের খাওয়ার দিকে ভিডিওটা শেষ করছি, ভিডিওটা আর তোমাদের কাছে বাড়ালাম না, এই পর্যন্ত থাক। তো বন্ধুরা তোমাদের কাছে আজকের একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম, কেউ প্লিজ স্কিপ করো না, সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখো। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, পায়ের যেটা বানিয়েছি কেমন লাগছে আমার পায়ে পরে কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।